বল। নমস্কার বন্ধুরা, তোমার ভালো আছো? আমরা ভালো আছি। নতুন সিজনে হাজির হয়েছি। এরকম আমার ভেতরটা, আমার দিকে চেয়ে বলো। আমার থেকে ভেতরটা তুমি আমার আমার ভেতরটা সবাই দেখবে। সবাই লাইক করবে। সবাই লাইক করবে, কমেন্টে লাইক করবে, কমেন্টে পাঠ্য লিখো। তুমি কোথায় যাচ্ছ? স্কুলে। স্কুলে যাচ্ছে। ঝুলছে, এটা ঝুলছে। দুটা টাটা। মানুষটা আমি স্কুলে যাচ্ছি। আমার স্কুলে যাচ্ছে। তোমার স্কুলের নাম কি? হ্যালো, হাই তুলে তুলে ঘুম পাচ্ছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম। আজকে দেখুন ডিম রান্না করব, পটল আলু ডিম, 4টে ডিম করব। এটা আমার নাতির দেশি মুরগির ডিম, সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো, আলু পটল কেটে নিয়েছি। মশলাটা আদা, টমেটো, শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে নেব। দেখুন, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোটা একসাথে বেটে নেব। এইরকমভাবে একদিন রান্না করে আপনারা দেখুন, খুব সুন্দর খেতে লাগবে, মাংসর মতো। দেখুন বন্ধুরা, ডিম ছাড়িয়ে নিলাম, কড়াই তেল দিলাম, হলুদ দিয়ে দিলাম, ডিমগুলো ভেজে নেব। দেখুন, এরকমভাবে রান্না করলে সবাই খাবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেল, তুলে নিয়েছি। এবার আলুটা ভেজে নেব। আলুটা একটু নুন দিলাম, বন্ধুরা আলুটা জোর কমিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে আলুটা ভেজে নেব। আলুটা একটু বেশি দিয়েছি, আলুটা হচ্ছে ঘরের আলু, আর পটলটা তো এখন 70 টাকা কেজি নিচ্ছে আজকে। পটলটার দাম বেশি, পটল কম দিয়েছি। আলু, প্রচুর আলু আছে বাড়িতে, আলু চাষের আলু, আলুটাই বেশি এখন খাওয়া হবে। এখন বর্ষায় তো সবজি পচে গেছে, দামও বেড়ে গেছে। দেখুন বন্ধুরা, আলুটা জোর করে ভাজছিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। পটলটাও ভেজে নেব। দেখুন, পটলটাও চাপা দিয়ে ভাজছি। দেখুন, পটলটাও ভাজা হয়ে গেছে, পটলটাও তুলে নেব।
তেজপাতা দিলাম একটা, শুকনো লঙ্কা দিলাম আর 5 ফোড়ন দিলাম। যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা, টমেটো একসাথে মশলাটা কষে নেবো। আদা, পেঁয়াজ, রসুন সব একসাথে মশলা করে নিয়েছিলাম। এবার ধনে, জিরে আর হলদি গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে কষবো। দেখুন বন্ধুরা, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আলু আর পটল দিয়ে দিলাম। সামান্য জল দিলাম, মশলাটা দিয়ে কষবো। আমার রান্না দেখুন, আপনারা এইরকমভাবে করুন, সবাই খেতে ভালোই বাসবে। একটু ধৈর্য ধরে জোর কমিয়ে আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। পটলও ভাজবেন, জোর কমিয়ে ভাজবেন। তারা আঁচে ভাজলে সব জিনিস পুড়ে গেলে ভালো হয় না। এত তেল মশলা দিয়ে দিলেই কি সব কিছু রান্না ভালো হয়ে যায়? কোনো দিনই হয় না। কষার কাছে সব কিছু ধীরে ধীরে রান্না করলে সেই রান্নার খুব টেস্ট আসে। আপনারা এরকমভাবে একদিন ডিম রান্না করুন, আমার রান্না দেখুন। আমার ফেসবুকটাও ফলো করুন আপনারা। আমার ফেসবুকেও আছে শৈলবালা কিচেন, আর ইউটিউবেতে আছে শৈলবালা রান্নাঘর। দেখুন, আমি তো রান্না করে দেখাচ্ছি, আপনারা দেখলে আমারও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কষে নিয়েছে। এই যে গরম জল দিয়ে দিলাম। দেখছেন না, আমি কাশ্মীর কিন্তু লঙ্কা গুঁড়ো দিইনি। লঙ্কাকে বেটে নিলাম, 4টে লঙ্কাকে ভিজিয়ে, আগে থেকে ভিজিয়ে দেবেন, একসঙ্গে বাটা যাবে। লঙ্কা কোনো দিন পাতা হয়ে থাকবে না। লঙ্কাটা 10 মিনিট আগে জলে ভিজিয়ে দিলে একসঙ্গে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, আপনারা জিরে ধনেও দিতে পারেন। জিরে ধনেটা সব করে গুঁড়োয় না বলে ওটা গুঁড়োটা আলাদা করে দিলাম। জিরে ধনে আর হলুদ গুঁড়ো চাপা দিয়ে দেবো। ফুটে গেলে ডিমটা দেবো। কি রান্না হচ্ছে গো? আজকে পটল আলু ডিমের কালারটা দেখেছো? আমার বৌমা বলছে আর কোনো তরকারি লাগবে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আজকে আমাদের পাট শাক ভাজা হবে, আমড়ার চাটনি হবে, ওল ভাতে দেয়া হবে। ওলকে সেদ্ধ করে নিয়েছি, ভাতে দিইনি, প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখুন ডিমগুলো দিয়ে দিলাম। চারটে ডিম দিলাম। আমার নাতি ডিম দিইনি, আমার নাতি তরকারি খায়নি, তার সেদ্ধ ডিম রেখে দিয়েছি, সবজি ডাল করে দেবো। চাপা দিয়ে দিলাম, জোর কমিয়ে আস্তে আস্তে হবে। দেখুন বন্ধুরা, কারি পাতা নিজের গাছ থেকে তুলে নিয়ে এলাম, সেটা দেখালাম না, পেছন দিকে আছে, সেই বাড়ির পেছনে তুলে নিয়ে এলাম। কারি পাতা দিয়ে নামাবো। আপনারা গরম মশলা দিয়ে নামাতে পারেন, আমি গরম মশলা দেবো না, কারি পাতা দিয়ে নামিয়ে নেব। কারি পাতা শরীরের পক্ষে খুব খাওয়া ভালো। একটা আপনারা বাড়িতে বসিয়ে ফেলুন, খুব ভালো লাগবে।
সব রকম তরকারিতে দিতে পারবেন, ঘরে হাতের কাছে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, গ্যাস নিভিয়ে দিলাম, আর ওপর থেকে পেঁয়াজ ভাজা আর কারি পাতা সব দিয়ে দিলাম একসাথে। দেখুন কারি পাতাটাকে কুচিয়ে নিয়েছি, কারি পাতা দিলাম, আর এই যে পেঁয়াজকে ভেজে রেখেছিলাম, পেঁয়াজ ভাজা একটু দিয়ে দিলাম। দিয়ে আর একবার চাপা দিয়ে রেখে দেবো, মিনিট 2 চাপা দিয়ে রেখে তারপর নামাবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম, হয়ে গেল। আপনারা একটা কমেন্ট, লাইক, নতুন বন্ধুরা শেয়ার করুন, আমার ফেসবুকে ফলো করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, চটপট বানিয়ে ফেলুন, দেখবেন মাংসও খেতে লাগবে, এও লাগবে। গরম মশলাও দিইনি, কিচ্ছুই নয়, আমি কারি পাতার পেঁয়াজ ভাজা দিয়ে নামিয়ে নিলাম।